প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে ম্যাথের ক্লাস। আজকে ইম্পর্টেন্ট ম্যাথ, তবে ম্যাথগুলো খুব কঠিন না। এর আগে যে ম্যাথগুলো দিয়েছিলাম ক্লাসে, এই ম্যাথগুলো সেট থেকে না, লীলার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সেট না, তবে সেই যত এই টাইপের ম্যাথগুলো যে দিয়েছিলাম এর আগের ক্লাসে, তার থেকে কিন্তু আজকের ক্লাসে ম্যাথগুলো বেশি বড় না, খুব ছোট এবং সহজ। মনে হবে না যে এগুলো পরীক্ষায় আসতে পারে, এগুলোই আসবে পরীক্ষায়। শুরু করা যাক ক্লাস। বলেছে কপিলা 10 মিনিটে 1200 মিটার দূরত্ব অতিক্রম করে, কপিলার গতিবেগ কত নির্ণয় করুন। উত্তর দেখতে হবে, কিমি পার ঘন্টায় দিয়েছে, তাহলে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। দূরত্ব কত? 1200 মিটার, সময় কত? 10 মিনিট বলেছে, ওই মিনিটকে সেকেন্ড করতে হবে, কারণ মিটার পার সেকেন্ড করতে হবে, তাই না? 10 × 60 অর্থাৎ 600, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ডে গতিবেগ। একে আমাকে কি করতে হবে? কিলোমিটার পার আওয়ার করতে হবে, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাই না? 18 দুগুণে 36, 5 7 35, 4 5 20, 36, 35 1 2 হবে 7.2 এত কিলোমিটার পার আওয়ার অ্যান্সার। অঙ্ক, একটি ক্যান্টিনে 7 দিনের জন্য 84 কেজি গম লাগে, মে এবং জুন মাসের জন্য কত কেজি গম লাগবে? মে মাস হচ্ছে 31 মাস আর জুন হচ্ছে 30 মাস, টোটাল হচ্ছে 61 দিন, কিন্তু বলেছে যে 7 দিনের জন্য যদি 84 কেজি লাগে, তাহলে একদিনের জন্য কত কেজি লাগবে? 12 কেজি। তাহলে 61 দিন ইন্টু 12 গুণ করতে হবে, তাহলে উত্তর পেয়ে যাব টোটাল দিনের কতটা, তাই না? কত বেরোবে? 2 12 1 6, 732 কেজি। 732 কেজি আনসার। ট্রেনের অঙ্ক, একটি ট্রেন 39 মিটার পার সেকেন্ড গতিবেগে 13 সেকেন্ডে একটি সিগন্যাল অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? চাল, স্পিড ইন্টু সময়, তাই না? স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব। তাহলে 39 মিটার পার সেকেন্ড এবং সময় কত? 13 সেকেন্ড, গুণ করলে চলে আসবে 507। 3 9 27, এককের অঙ্কে একটাই 7 আছে, দেখো লাস্ট এটা, ওটাই উত্তর। এই টাইপের একটু খেয়াল রাখতে হবে যে একটাই 7 আছে মানে 507, গুণ করলে এটাই আসবে। এক ব্যক্তি 1200 টাকা একটি পাখা কিনে 18% ক্ষতিতে বিক্রি করে, পাখাটির বিক্রয় মূল্য নির্ণয় করো। 18% ক্ষতি মানে কততে বিক্রি করবে? 82 টাকায়, তাই না? 18% ক্ষতি মানে কি? 82 টাকা, তাহলে 82/100, তাহলে 82 এটা বিক্রয় মূল্য হয়ে গেল সরাসরি, তাই না? আর 1200 × 82/100, তাহলে এর সাথে 12 গুণ করতে হবে। উত্তর কি আসবে? উত্তরে দেখতে হবে 4 তো অনেকগুলোই আছে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 8, 984 টাকা। 984 টাকা উত্তর। নেক্সট, চক্রবৃদ্ধি থেকে বলেছে 729 টাকার একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 3 বছরের মধ্যে 1331 টাকা হয়ে যায়, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। 729 টাকা 1 + r/100, 3 বছর কত হয়ে যায়? 1331 টাকা হয়ে যায়। এই 729 এর নিচে চলে আসবে নিয়ে, আর থাকবে কি? এটা উঠিয়ে দিলে এগুলো সব মিটে যাবে, তাই না? এটাকে ঘনমূল বের করতে হবে, তাহলে 1 + r/100 ইকুয়াল থাকবে কত? এটা 11, আর এখানে পাবো 9, তাই না? তাহলে এখানে পাচ্ছি কত? 100 + r/100 ইকুয়াল 11/9, তাই না? তাহলে 900 + 9r ইকুয়াল 1100, বিয়োগ করলে পাচ্ছি কত? 9r = 200, তাহলে r = 9 দিয়ে 200-কে ভাগ করলে 22/2/9%। এবার যদি আমি এটা না করতে যাই, তাহলে আমি কি করব? সরাসরি এই যে 1331/729 এর ঘনমূল বের করে নেব। এখান থেকে পাচ্ছি কত? 11/9, অর্থাৎ 9 টাকা আসল, সুদ আসল 11 টাকা। নিচে আসল, উপরে সুদ আসল, তাহলে 9 টাকা যদি আসল হয়, সুদ আসল 11 টাকা, তার মানে 2 টাকা সুদ হচ্ছে 9 টাকায়। 9 টাকায় 2 টাকা সুদ, 100-এ কত? ভাগ করলে ওটাই আসবে। তাহলে আমি এতখানিকও করতে পারি, আর না হলে শুধু এইখানে এইটুকু করে আমি করতে পারি। এবার বলেছে সরল করো, এই অঙ্কটা করতে হবে সরল। 1/16, 1/16 ভাগ 1/16 ভাগ 1/16 ভাগ 1/16 ভাগ 1/16 কতবার আছে? 1 2 3 4 5, 5। এদিক থেকে উল্টাতে থাকো, 1/16 লিখবো, এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ 16/1, একে উল্টাতে হবে 16/1, একে উল্টাতে হবে 16/1, একে উল্টাতে হবে 16/1, গুণ করে দিলাম। শুধু এটা থাকবে, 16-র কিউব থাকবে, 16-র কিউব হচ্ছে 40 96। কত? 40 96।
তাই না? এটাই অ্যান্সার। এটা রেখে বাকিগুলোকে উল্টোতে থাকলাম গুণ করে দিয়ে। যদি একটি ঘনকের আয়তন 1728 সেমি কিউব হয় তাহলে ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, এ ধরলাম বাহু, এটা হচ্ছে 1728, ঠিক আছে। এটা হচ্ছে 12 কিউব, অর্থাৎ এ সমান সমান 12, 12 কিউব হচ্ছে 1728। তাহলে একটা ঘনর বাহু কত? 12। তাহলে ঘনর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু 144, 4 6 24 2, 4 6 25 26 2, 8, 864 উত্তর। কত উত্তর? 864। সি নম্বর, 3 নম্বর। ঘড়ির ধার্য মূল্য 230 টাকা এবং সেটি 12% ছাড়ে বিক্রি হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত টাকা? 230 টাকা 12% ছাড় যদি করি আমি, কত টাকা ছাড় যাচ্ছে? 27.6 টাকা ছাড়। 230 থেকে 27.6 টাকা ছাড় যাচ্ছে। 202.4 বিক্রয় মূল্য। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 156 এবং তাদের গসাগু হলো 13। এই ধরনের সংখ্যা জোড়ার সংখ্যা কটা হতে পারে? দুটি সংখ্যার যোগফল a প্লাস বি ইকুয়াল টু 156, দুটি সংখ্যা, একটা এ সংখ্যা একটা বি। এবার গসাগু যদি 13 দেয় তাহলে আমরা কি করি, যে এক অঙ্ক থাকে না যে দুটো সংখ্যার অনুপাত 4:3 এবং তাদের গসাগু 8, তাহলে সংখ্যাগুলো কি কি? তাহলে আমরা সরাসরি গুণ করি, 4 8 32 আর হচ্ছে 3 8 24, সংখ্যা দুটো এটা। তো দুটো সংখ্যার এই যে দুটো সংখ্যা a প্লাস বি এবং তাদের গসাগু যদি 13 হয়, তাহলে এই 13 এদের সাথে গুণ করে দিই, এটার সাথে 13a, তাহলে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তাই না? 13a প্লাস 13b সমান সমান কত লিখতে পারি আমরা? 156 লিখতে পারি তো। তাহলে a প্লাস বি সমান সমান ভাগ করলে 12 পাই, তারপর a প্লাস বি সমান সমান 12। তাহলে এমন সংখ্যা আনতে হবে যেন গসাগু চেঞ্জ না হয়। গসাগু 13 বলেছে কিন্তু, তাহলে a আর b যোগ করলে 12 হয়। কি কি 12 হবে? দেখো, 1 12 হয়, 1 প্লাস 11 সমান সমান 12, 2 প্লাস 10 সমান সমান 12। খেয়াল করবে কিন্তু এটা কিন্তু উত্তর না, এই যে 2 প্লাস 10 গসাগু চেঞ্জ হয়ে যাবে, সো চেঞ্জ হলে সেটা উত্তর না। আর একটা 3 প্লাস 9 সমান সমান 12, এটাও চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা উত্তর হবে না, এগুলো হবে না, ঠিক আছে। 4 প্লাস 8 গসাগু চেঞ্জ হয়ে যাবে, এটাও হবে না, এটা সমান সমান তো 12। 5 প্লাস 7 এটা গসাগু চেঞ্জ হবে না, এটাও 12। তাহলে কটা পাচ্ছি? এটা একটা পাচ্ছি আর এখানে একটা পাচ্ছি, দুটো পাচ্ছি। এগুলোতে গসাগু চেঞ্জ হয়ে যাবে এগুলোতে, তার মানে এই দুটো হবে না, এটাও হবে না। এই 1 প্লাস 11 সমান 12 আর 5 প্লাস 7 ইকুয়াল টু 12, দুটো হয় উত্তর। 8 ব্যক্তির গড় ওজন 40 কেজি, তাহলে টোটাল কত? 4 8 32, টোটাল 320 কেজি। যদি একজনকে অপসারণ করা হয় তাহলে গড় ওজন 38 কেজি হয়ে যায়। তাহলে 8 জন থেকে একজন বাদ, তাহলে থাকলো 7 জন, গড় ওজন হয়ে গেল 38 কেজি। তাহলে এখান থেকে মোট কেজি বের করতে হবে, 7 8 56, 5 3 7 21 আর 5 26। তাহলে 320 থেকে 266 বিয়োগ করতে হবে, 54 কেজি। কত কেজি? যে লোকটা অপসারণ হয়েছে তার ওজন হবে 54 কেজি। রামুর বেতন ভীমের বেতনের থেকে 10% কম হলে, রামুর বেতন ভীমের বেতন থেকে 10% কম, এ যদি 100 হয় এ হবে 90, 10% কম। ভীমের বেতন কত শতাংশে রামুর বেতনের চেয়ে বেশি? তাহলে ভীমের বেতন রামুর থেকে কত শতাংশ বেশি? এ 90, এ 100, তাহলে 10 বেশি 90 এ, 90-এর উপর 10 বেশি 100-এ কত? এটা করতে হবে। কত আসবে? 11/1/9%, 9 দিয়ে 100-কে ভাগ করতে হবে, এটা উত্তর। একটি গোলকের ব্যাস 6 সেন্টিমিটার, গোলকের ব্যাস বলেছে, গোলকের ব্যাস 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত? 6/2 সেন্টিমিটার। এটি গলানো হয় এবং 2 মিলিমিটার ব্যাসের তারে পরিণত করা হয়। নতুন তারের দৈর্ঘ্য হলো, উত্তর দেখো মিটারে দিয়েছে, তাহলে একে সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। উপরের দিকে যাচ্ছে, উপর থেকে নিচে আসলে গুণ, নিচ থেকে উপরে গেলে ভাগ, 2 ঘর, 100 দিয়ে ভাগ করলাম,
2 কেন নিলাম, একে ব্যাসার্ধ করে দিলাম, তাহলে 4/3 পাই আর কিউব গোলকের আয়তন, 4/3 পাই আর কিউব গোলকের আয়তন। তারপরে কাজ কি, একে গলানো হবে এবং 2 মিলিমিটার ব্যাসের তারে পরিণত করা হয়। তার বলতে এটা যদি 2 মিলিমিটার তার, অর্থাৎ এটা একটা হয়ে যাবে চোঙ, যার ক্ষেত্রফল হচ্ছে পাই আর, যার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, সিলিন্ডার, তাই না, এর আয়তন পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই পাই আর স্কোয়ার এইচ, তাহলে 2 মিলিমিটার, একেও আমাকে কি করতে হবে, এখানে 200 করেছি, ওটা ছিল সেন্টিমিটার আর এটা মিলিমিটার আছে, তাহলে একে 2 দিয়েই ভাগ করব, ব্যাসার্ধ করে নিলাম, কিন্তু 3টে শূন্য হবে, একেও আমি মিটারে করে নিলাম। ঠিক আছে, একেও মিটার করে নিলাম। তাহলে এবার আমাকে এইখানে সাজাতে হবে পাই ইন্টু 2/পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, সমান সমান দিয়ে এটা এই পাশে লিখতে পারো বা তুমি ভাগ করে দিলেও কোনো অসুবিধা নেই। পাই পাই কেটে দাও, এখানে কত পাবো, 4/3 ইন্টু 216/8 পরে 6টা শূন্য। ঠিক আছে, 8 পরে 6টা শূন্য, একে আবার ভাগ করতে হবে এটা দিয়ে, কি দিয়ে, এই যে 2 দুগুণে 4, 4/4, 4 পরে 6টা শূন্য, 6টা শূন্য ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে সাজাবো কিভাবে, 4/3 ইন্টু 216 ইন্টু বাই 8 পরে 6টা শূন্য ইন্টু 4, নিচে একটা 4 আছে, তাহলে এইচ সমান সমান এটাই লিখবো আমি, এইচ সমান সমান এটা, 4 4 কেটে দাও, 6টা শূন্য 6টা শূন্য কেটে দাও, 4 দুগুণে 8 কেটে দাও, 3 7 21, 3 দুগুণে 6 কেটে দাও, 36 দুগুণে 36 মিটার। খুবই ছোট অঙ্ক বলেছে, 14 জন পুরুষ 5 দিনে 55 মিটার লম্বা একটি প্রাচীর তৈরি করতে পারে। 14 জন পুরুষ 5 দিনে 55 মিটার, কাজটা এটাই মিটার তৈরি করা, নিচে লিখতে হবে MDH এ। এবং 21 জন পুরুষ 21 জন লোক 4 দিনে কত মিটার কাজ, মানে প্রাচীর তৈরি করতে পারবে, W2, এটা কার্য, এটাই করতে হবে। 3 7 21, 7 দুগুণে 14, 5 11 55, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, 6 11 66, ওয়ার্ক 2 সমান সমান 66 মিটার। রোমা তার আয়ের 25% খাবারে, 15% বাচ্চাদের বইয়ের জন্য এবং অবশিষ্ট আয়ের, ধরে নিলাম 100%, 25% খাবারে এবং 15% বাচ্চা খাবার এবং অবশিষ্ট, তাহলে কত পার্সেন্ট চলে গেল, 40% চলে গেল, থাকলো কত, 60%, আর থাকলো তার 75%। কিসে খরচা করে, ইউনিফর্মে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 15 75, 45, অর্থাৎ 60-র মধ্যে 45 চলে গেছে, থাকলো আর 15%। কত পার্সেন্ট থাকলো, 15% থাকবে, এটাই লাস্ট। বলেছে 0.18 ভাগ 0.9, 0.18 ভাগ 0.9, উপরে 10 নিচে 100, সব উঠে গেল, একটু সাজিয়ে নিতে পারো এইভাবে, ইন্টু নাই প্লাস আছে এখানে, প্লাস 0.8, এখান থেকে আমি কাটলে কি পাচ্ছি, 9 দুগুণে 18, বলে 1/5 প্লাস 8/10, লসাগু কত, 10, তাহলে 2 প্লাস 8 সমান সমান 10/10 সমান সমান 1, এই জায়গাটা আমি 1 পেলাম, তাই না। এবার 1 শেষে যে মানটা লেখা আছে তার সাথে গুণ আছে 1, 0.001 ইন্টু 1, কি হবে, এটাই হবে 0.001,